বন্ধুরা, আজকে আমার বাড়িতে ভূমি চাপা ফুল ফুটেছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের পছন্দ হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিচ্ছি। হলুদ লবণ মেখে আমি পটল নিয়ে নিয়েছি, পটলগুলি এখন ভেজে নেব। পটল আমি হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। সামান্য লবণ, হলুদ, আলু আমি হালকাভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, মশলাটা এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে দারচিনির টুকরা 2টা আর এলাচ 3টা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি হাতের মুঠে 1 মুঠ গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দেব। আদা গ্রেট করে রেখেছি, আদা বাটাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দেব। এখন আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া খুব অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এখন চালের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আবার সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি আলু পটল দিয়ে দেব। আলু পটলের সাথেও মশলাটা একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল।
এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট চালটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য চিনি, কিশমিশ, নাড়াচাড়া করে নিই। চাল সিদ্ধ হয়েছে কিনা দেখি, আর একটু সিদ্ধ হবে। চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা পাউডার। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে আমার সবজি রেডি হয়ে যাবে। বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে পটলের ডালনা রেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমার তরকারিটা দেখতে এরকম হয়েছে। তোমরাও নিরামিষ দিনে বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ হয়েছে কিনা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।